এই ঝুম বৃষ্টির দিনে রাতের বেলা গরম গরম ভাতের সাথে এইরকম ঝালঝাল কষানো খাসির মাংস থাকলে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। আর আজকে রান্না করতে যেয়ে একটুখানি গন্ডগোলও করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গন্ডগোলটা কি করেছি ওইটা একটু পরেই বুঝতে পারবেন। প্রথমে মাংসটাকে বের করে রেখেছিলাম, এখন মাংসটাকে কুটতে যেয়ে মনে হচ্ছে আমার হাতই কেটে যাবে, এত শক্ত হাড্ডি। তো রান্না বান্না শুরু করে দিচ্ছি, সবকিছু রেডি করাই ছিল। আর আজকের রান্নাটা খাঁটি সরিষার তেল দিয়েই করছি। খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট আরো অনেক বেশি হয়। তো এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে নিচ্ছি। এখন এগুলাকে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিব। তবে এর মধ্যে মনে পড়ে গেছে আমি আজকে আলু দিয়ে মাংস রান্না করতে চেয়েছিলাম, আর আলুটাকে আগে ভেজে নিতে হতো, কিন্তু আমি পেঁয়াজ মরিচটা আগে দিয়ে ফেলেছি। প্রথমে তো একটা ভুল করেই ফেলেছি, পরে আবার জেনে শুনে ভুল করলাম। আলুগুলোর মধ্যে দিয়ে সবশেষে না পেরে সেই পেঁয়াজগুলো উঠিয়ে এখন আলুগুলাকে হলুদ দিয়ে একটু ভেজে নিব। এই কাজটা যদি আমি একটুখানি আগেই করতাম তাহলে হয়তো আমার আরো 10-15 মিনিট সময় বেঁচে যেত, মানে রান্নাটা আরো তাড়াতাড়ি করতে পারতাম। যাই হোক, আলুটা ভেজে নিলাম আর এই মরিচ পেঁয়াজগুলো উঠিয়ে রেখেছিলাম এগুলো এখন দিয়ে নিচ্ছি। এর মধ্যে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি। এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি। আজকে আমি আদা রসুন জিরা বাটাটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু কষানো মাংস রান্না করবো আর গ্রেভিটা না থাকলে কিন্তু ভালো লাগবে না। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে নিচ্ছি। মশলাটাকে এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা লেগে না যায়। আর পানি দেওয়ার পরে মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে মাংস দিয়ে নিতে হবে। মশলার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন আমি আগে থেকে যে মাংসগুলো রেখেছিলাম এগুলাই এখন দিয়ে নিচ্ছি। আর আজকে খুবই তাড়াহুড়া করছিলাম রান্না করার জন্য, কারণ অনেক রাত হয়ে গেছিল আর খাওয়ারও সময় হয়ে আসছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, এই জন্য তাড়াহুড়া করছিলাম। এর মধ্যে আবার দেখেন কতটা টাইম লস চলে গেল প্রথমের দিকে রান্নাটা একটু ভুল করার জন্য। যাই হোক, এতটুকু ভুলের জন্য আসলে রান্নার টেস্টের কোনো পরিবর্তন হয়নি, ঠিকঠাকই ছিল, শুধু আমার একটু সময়টা বেশি লেগেছে। আর আমি রান্না করার সময় অবশ্যই গোটা রসুন দিই, কারণ আপনাদের ভাইয়া গোটা রসুন খেতে ভীষণ পছন্দ করে। মাংসগুলো একটুখানি কষানো হয়ে গেছে, তবে এর মধ্যে আরো একটা ভুল করে ফেলেছি, মানে এর মধ্যে গরম মশলা, তেজপাতা এগুলো দিতেও ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন দিয়ে নিচ্ছি। আমি প্রায় দিনই এই ভুলটা করেই থাকি, মানে গরম মশলা তেজপাতাটা পরেই দেওয়া হয়, দেওয়ার কথা তেমন একটা মনেই থাকে না, তবে পরে যাই হোক একটু পরে মনে পড়েছিল। এর মধ্যে মাংসটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে। তো এখানে আমি রসুন আর আলু ভাজাগুলো দিয়ে নিচ্ছি। এখন হালকাভাবে মাংসের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন পর্যন্ত কিন্তু আমি এখানে একটুও পানি দিইনি, আর এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে নিচ্ছি। একবারেই একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ মাংসটা খুবই সুন্দর মতো কষানো হয়েছে। এখন সেদ্ধ হয়ে গেলে কিন্তু মাংস রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর উপর থেকে কতগুলা তেল ভেসে উঠেছে এখনই। আমি 2-5 মিনিট পর এভাবে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এর মধ্যে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেক কমে এসেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবগুলাই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে কিন্তু মাংসর কালারটা আরো অনেক সুন্দর চলে আসবে। এখন এই মশলাগুলো মিশিয়ে নিলে কিন্তু রান্না একেবারে কমপ্লিট। আর এর মধ্যে আমার গরম গরম ভাতও হয়ে গেছে। ছোট্ট একটা প্লেটে একটু ভাত নিয়েছি আর এর মধ্যে মাংস আর রসুন দিয়ে নিচ্ছি। দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।